আইপিএল মানেই তো নাটক, তাই না? কিন্তু এবারের নাটকটা একটু দামি, প্রায় 25 কোটি টাকার। বলছি ক্যামেরন গ্রিনের কথা। কেকেআর ফ্যানরা ভাবছিল গ্রিন আসবে, বল হাতে উইকেট নেবে আর ব্যাট হাতে ছক্কা মারবে। কিন্তু হলো কি, গ্রিন এখন শুধু ব্যাটার। হ্যাঁ ভাই, ঠিকই শুনছেন, 25 কোটির অলরাউন্ডার এখন খাঁটি ব্যাটসম্যান। আর এই নিয়ে বেঁধেছে লঙ্কা কাণ্ড। প্রেস কনফারেন্সে আঞ্জিকা রাহানে সাধারণত খুব শান্ত থাকেন, তাই না? কিন্তু গ্রিনের বোলিং নিয়ে প্রশ্ন করতেই যেন রাহানের ভেতরকার মুম্বাইকার জেগে উঠলো। সাংবাদিক জিজ্ঞেস করলেন, ভাই গ্রিন বল করছে না কেন? রাহানা সরাসরি বলে দিলেন, এই প্রশ্নটা আমাকে না করে ক্রিকেট অস্ট্রেলিয়াকে করুন। ভাবুন তো অবস্থা, ক্যাপ্টেন নিজে যখন বলছেন ওনার কাছে উত্তর নেই, তখন বুঝে নিন ড্রেসিং রুমের আবহাওয়া কতটা গরম। রাহানে যেন আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, টাকাটা দিলাম আর রিমোট কন্ট্রোল অস্ট্রেলিয়ার হাতে। ওদিকে ক্রিকেট অস্ট্রেলিয়াও কম যায় না। রাহানের মন্তব্যের পরপরই তার একটা প্রেস রিলিজ ছেড়ে দিল। সেখানে বলা হলো, গ্রিনের নাকি লোয়ার ব্যাক ইস্যু বা কোমরের নিচের দিকে সমস্যা আছে। আগামী 10-12 দিন তার জন্য বোলিং করা একদম সেফ না। কিন্তু আসল টিস্টটা কোথায় জানেন? ক্রিকেট অস্ট্রেলিয়া দাবি করছে যে কিকার কর্তৃপক্ষ নাকি শুরু থেকেই সব জানতো। তার মানে কি দাঁড়ালো, এক পক্ষ বলছে জানি না, আরেক পক্ষ বলছে সব জানো। এটা কি আইপিএল চলছে নাকি স্টার জলসার সিরিয়াল? এবার আসছে আসল ব্যথায়। 25 কোটি 20 লাখ টাকা, এই টাকা দিয়ে একটা ছোটখাটো দ্বীপ কেনা যায়। আর কিকার কিনলো এমন একজন অলরাউন্ডারকে যে এখন শুধু ব্যাট চালাতে পারছে। হিসাব করে দেখুন তো, গ্রিন যদি শুধু ব্যাটার হিসেবে খেলে, তবে প্রতি ম্যাচে ওনার একটা একটা রানের দাম কত হবে? আইপিএল এর ইতিহাসে এটা মনে হয় সবচেয়ে দামি মেডিকেল লিভ। কেকেআর সমর্থকরা এখন বলছে, ভাই আমাদের অন্তত 2 ওভার হাতটা তো ঘোরাতে বলো, 25 কোটির মায়া লাগতেছে। তো এখন প্রশ্ন হলো, 10-12 দিন পর কি গ্রিন আসলে বল হাতে ফিরবেন, নাকি ক্রিকেট অস্ট্রেলিয়া আবার নতুন কোনো শর্ত জুড়ে দেবে? এদিকে রাহানের মুখ দেখে মনে হচ্ছে পরের বার গ্রিনকে দিয়ে অন্তত ফিল্ডিংটা ভালো করিয়ে নিতে চাইবেন। আপনার কি মনে হয়, কেকেআর কি জেনে শুনেই এই ইনজুড ঘোড়ার উপর বাজি ধরছে, নাকি ক্রিকেট অস্ট্রেলিয়ার বুদ্ধির কাছে কেকেআর ধরা খেয়ে গেল?